সাদ ইবনে মুআজ সব বিষয়ে চুপ ছিলেন, কিন্তু আবু জাহেল যখন নবীর শানের উপর আঘাত করলেন, রাসূলের ইজ্জতের উপর আঘাত করলেন, তখন আর ঠিক থাকতে পারেনি। মুশরিকদের সর্বোচ্চ নেতাকে থ্রেট করে হুমকি দিয়ে বললেন, আবু জাহেল চুপ হও, আমাকে বলেছো আমার রাসূলের শানে মানে ইজ্জতে আঘাত করবা, মদিনার পথ তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হবে। চারদিকে শত্রু বেষ্টিত, নিরাপত্তাহীনতার মধ্যে থেকে এত বড় হুমকি দিয়েছে। ঈমান কাকে বলে একটু বোঝার জন্য বলছি। রাসূলের ভালোবাসা কেমন হওয়া উচিত একটু লজ্জা হয় না? কার চরিত্র ধারণ করছি, কার চরিত্রকে ধারণ করছি? উমাইয়া ইবনে খালদ বলছে মুশরিক বন্ধু, এই সাদ তুমি কাকে হুমকি দিয়েছো? চিনো, ইনি আমাদের নেতা। আপনার আমারও তো নেতা আছে, একটু হিসাব মিলে আসে। সাদ ইবনে মুআজ বললেন, শোনো উমাইয়া, প্রয়োজনে আমার রাসূলের সম্মান রক্ষার প্রশ্নে তোমার সাথেও বন্ধুত্ব শেষ হয়ে যাবে, তোমার মতো দোস্তের দরকার নেই। একা হয়ে অনিরাপদ। উমাইয়া ইবনে খালদ বলছে, তুমি আমার নেতাকে থ্রেট করছো, মুখ সামলে কথা বলো। সাদ ইবনে মুআজ বললেন, তুমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের ব্যাপারে সমর্থন করছো, তোমার সাথে বন্ধুত্ব দরকার নেই, তুমি যাও। তবে মনে রাখবা, নেতাকে হুমকি দিয়েছে, রাষ্ট্রীয় হুমকি, মদিনার পথ বন্ধ হয়ে যাবে, শামে ব্যবসার জন্য যেতে পারবে না। আর সাদ ইবনে মুআজকে বলে, উমাইয়া ইবনে খালদকে সাদ ইবনে মুআজ বলেছেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি তোমাকে হত্যা করবেন, সাবধানে থেকো। উমাইয়া ইবনে খালদের ঘুম হারাম, বলছে, দোস্ত কি বলছো, সত্যি মুহাম্মদ এটা বলেছে? সত্যি বলেছে? হ্যাঁ সত্যি বলেছে। আসলেই বলে না। বুখারীর এই হাদিসের মধ্যে আসছে একজন মুশরিকের বক্তব্য, আল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। হে সাদ ইবনে মুআজ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তিনি আমাকে হত্যা করবেন, আমিও আল্লাহর নামে কসম করে বলছি, তাহলে নবী মিথ্যা বলেন। কথা বুঝেন নাই? নিজের হত্যার ব্যাপারে নিজের স্বীকারোক্তি যে নবী বললে তিনি আমাকে হত্যা করবেন। একজন কাফেরের বিশ্বাস। বাড়ি গিয়েছে, স্ত্রীকে বলছে, জানো, সংক্ষেপে বলছি, মদিনার বন্ধু সাদ ইবনে মুআজ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাকে হত্যা করবেন। বলে, বলছো কি এটা? ওয়াল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মাদুন ইযা হাদাসা। তার স্ত্রী মুশরিকা, মুমিনা না, ঈমানদার না, সেই মুশরিকা স্ত্রী বলছে, ওয়াল্লাহি মা ইয়াকদিবু মুহাম্মাদুন ইযা হাদাসা, নবী এই কথা বলে থাকলে এটা মিথ্যা না, এটা সত্য। উমাইয়া মক্কার বাইরে আনবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে তোমাকে কেউ বাঁচাবে না। একজন মুশরিকা নারী রাসূলের কথার উপর বিশ্বাস, আর আপনি আর আমি নাকি মুমিন, আমাদের বিশ্বাস কতটুকু আছে একটু হিসাব মিলে আসে। এটাই মূল মেসেজ। শেষ পর্যন্ত বদরের যুদ্ধে নিহত হয়েছে, বাঁচতে পারে নাই রাসূলের এই কথা, জাহান্নামী হয়েছে, রাসূলের কথা সত্য হয়েছে। এই বিশাল হাদিসের মধ্যে দুইটা সবক। এক নম্বর সবক হলো, মুমিন তার ঈমানের দৃঢ়তা তো এমন থাকবে, ঈমানের প্রশ্নে যত বড় যাই হোক না কেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না, শত্রু বেষ্টিত এরিয়া হোক বা নিরাপদ এরিয়া হোক। শুধু তাই না, দ্বিতীয় কথা হলো, আল্লাহর রাসূলের শান মানের উপর যখন যেখানে আঘাত আসবে, কালেমাওয়ালা মুসলমানেরা বরদাস্ত করতে পারে না, পারবে। নবীজির দুশমনেরা, নবীজির দুশমনেরা, দুনিয়ার মুসলিম। এজন্য আপনাকে আমাকে সবথেকে বেশি সচেতন হওয়া লাগবে। রাসূলকে চিনেছে পশু পাখি, রাসূলকে চিনেছে ইহুদিরা, আপনি আর আমি চিনতে পারলাম না। খায়বারের যুদ্ধ হয়েছে, বুখারী শরীফের হাদিস 5777 নম্বর হাদিস, 5777 নম্বর হাদিস। আহা, খায়বারের যুদ্ধ চলছে, দুর্গ বিজয় হচ্ছে না, যুদ্ধ উভয়ের মধ্যে চলছে, মুসলমানদের মধ্যে ইহুদিদের মধ্যে। মুসলমানেরা বিজয়ী হয়েছেন, নবীজি দুর্গে অবস্থান করছেন। কাফেররা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়। যায়েনব বিনতে হারেস ইহুদিদের মধ্যে একজন বুদ্ধিমতী নারী ছিলেন, ষড়যন্ত্রকারিণী ছিলেন। তিনি চিন্তা করতেন নবীকে কিভাবে হত্যা করা যায়। ভাবলেন মুহাম্মদ তো হাদিয়া গ্রহণ করেন, তাকে হাদিয়া দিলে হাদিয়া নেন,
তাহলে এক কাজ করতে হবে, একটা বকরি জবাই করো, ভুনা করো, তার মধ্যে বিষ মিশাও, তারপর নবীর পছন্দের অংশটার মধ্যে বেশি করে মিশাও। সাহাবীদের থেকে জানতে পারলো নবীজি বাহুর গোশত বেশি পছন্দ করেন, ওখানে বেশি করে বিষ মিশানো হলো। তারপর রাসূলের কাছে হাদিয়া দেওয়া হলো, নবীজি হাদিয়া গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সেই বাহুর গোশত থেকে বিসমিল্লাহ বলে একটা টুকরা মুখে দিয়ে খেতে আরম্ভ করেছেন। সাহাবীদেরকে বললেন, খেয়ে তোমরা আর কেউ হাত দিবা না, তোমরা আর কেউ খাবা না। সবাইকে খেতে নিষেধ করেছেন, নিজে খেয়েছেন, নিজে ভক্ষণ করেছেন। তারপর সবাইকে না করলেন খেতে। তারপর বললেন, যাও যত ইহুদিরা আছে সবাইকে ডেকে নিয়ে আসো, কথা আছে। সকল ইহুদিরা এসেছে। জিজ্ঞেস করলেন, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবা তো? বলছে, হ্যাঁ দিব। নবীজি এক নম্বর প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি তোমাদের পূর্বপুরুষের নাম কি? ওরা বললো, আমাদের পূর্বপুরুষের নাম অমুক। তার মানে তারা মিথ্যা বলেছে, হাইড করার চেষ্টা করেছে প্রকৃতটা। রাসূল জানায়া দিলেন, তোমরা মিথ্যা বলেছো, বরং তোমাদের পূর্বপুরুষের নাম আমি বলে দিচ্ছি, আমারটা সত্য। আবার জিজ্ঞেস করলেন, তোমাদেরটা সত্য না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা সত্য? বলছে, নবী তোমারটা সত্য, মিথ্যা বলেছিলাম, তুমি জেনে গিয়েছো, বুঝতে পারি নাই যে তুমি জানতে পারবে। আবার নবীজি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি তোমরা চিরস্থায়ী জান্নাতি না আমরা চিরস্থায়ী জান্নাতি? অর্থাৎ একত্ববাদে বিশ্বাসীরা চিরস্থায়ী জান্নাতি না তোমরা জান্নাতি হবে? ইহুদিরা বলল, মুহাম্মদ আমরা চিরস্থায়ী জান্নাতি হব, তোমরা চিরস্থায়ী জাহান্নামী হবে। আর এটা হলো এভাবে, প্রথম আল্লাহ আমাদের ইহুদিদেরকে জাহান্নামে দিবেন, তারপর শাস্তি ভোগ করার পর জান্নাতে দিয়ে দিবেন। আর জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে তোমরা আমাদের স্থলাভিষিক্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথা মিথ্যা বলেছো, বরং তাওহীদে বিশ্বাসীরা হবে চিরস্থায়ী জান্নাতি আর তোমরা হবে চিরস্থায়ী জাহান্নামী। তোমাদের কথা মিথ্যা ছিল, আমার কথা সত্য। তোমরা বলো কার কথা সত্য? তারাও বলল, মুহাম্মদ তোমার কথা সত্য, আমরা মিথ্যা বলেছিলাম, তোমার রব তোমাকে জানিয়ে দিয়েছেন। মূলত তৃতীয় প্রশ্ন করার জন্য রাসূলুল্লাহ দুটি প্রশ্ন করে তাদেরকে বোঝালেন যে তোমরা মিথ্যা বললেও আমার আল্লাহ আমাকে জানিয়ে দেন, অতএব তৃতীয় প্রশ্নের উত্তরটা মিথ্যা দিও না। রাসূল বললেন, ৩ নম্বর প্রশ্ন সত্য বলবো তো? বলছে, হ্যাঁ মুহাম্মদ বলবো, কেননা মিথ্যা বললে তুমি জেনে যাও, তোমার আল্লাহ তোমাকে জানিয়ে দেন। বলে, ঠিক আছে। বুখারী শরীফের হাদিস 5777 নম্বর হাদিস। নবীজি ৩ নম্বর প্রশ্ন করলেন, হাল জাআলতুম ফি হাদিহি শাতি সুম্মান, আচ্ছা বলো তো এই বকরিতে কি তোমরা বিষ মিশিয়েছো নাকি? একটু আমাকে ৩ নম্বর প্রশ্নের জবাবটা দাও। ওরা হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল যে বিষের প্রশ্ন কোত্থেকে আসবে, নিশ্চিত তার প্রভু তাকে জানিয়ে দিয়েছেন, নয়তো বা জানার কথা না। জিজ্ঞেস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বিষ মিশিয়েছো? ফাকালু নাম, তারা বলল, হ্যাঁ মুহাম্মদ মিশিয়েছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, মা হামালাকুম আলা যালিক, কেন তোমরা এমনটা করেছিলে, বিষ কেন মিশিয়েছো? ওরা জবাব দিল, ইন কুনতা কাযাবান, অন্য বর্ণনায় এসেছে ইন কুনতা কাযিবান নাস্তারিহু মিনকা ওয়া ইন কুনতা নাবিয়্যান লাম ইয়াদুররাক। মুহাম্মদ এজন্য বিষ মিশিয়েছি যে তুমি যদি সত্যবাদী নবী না হও তাহলে তুমি বিষ খেয়ে মরে যাবা আর আমরা বেঁচে যাব, মুক্তি পেয়ে যাব, তোমার হাত থেকে মুক্তি পেয়ে যাব। ওয়া ইন কুনতা নাবিয়্যান লাম ইয়াদুররাক, আর তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে বিষ তোমার ক্ষতি করতে পারবে না। আমি তো আল্লাহর নামে শপথ করে বলছি, ইহুদিরা বিষ খাইয়ে নবীকে মারতে পারে নাই, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে। আল্লাহর কসম, কালেমাওয়ালা মুসলমানেরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণের মধ্যে থাকে, কোন ষড়যন্ত্রই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। মুসলমান হয়েছে, আপাদমস্তক রবের সামনে আত্মসমর্পণ করা। যদি আপাদমস্তক রবের সামনে আত্মসমর্পণ করতাম তাহলে আজে বাজে ডে পালন করতাম, আজে বাজে চরিত্র লালন করতাম, আজে বাজে সভ্যতা নিজের ঘরে, নিজের এলাকায়, সমাজে গ্রহণ করতাম। মুসনাদ আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। গরিব সাহাবী উট পাগল হয়ে গেছে, খেতে পানি দিতে পারছে না। কথা শুনেন, বেচারা বিপদে পড়ে গেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছেন। রাসূল সাহাবীদের মজলিসে বসা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উটটা পাগল হয়ে গেছে, কিছু করতে পারছে না। ভালো করে বোঝার চেষ্টা করুন উসওয়া হাসানা কাকে বলে। নবীজি তার কথা শুনে বললেন, চলো। সাহাবীদের মাঝে বললেন, চলো সবাই যাই, দেখি তার কি হয়েছে। বোঝার চেষ্টা করুন, বোঝা। আর আমাদের ভাবের কারণে তো পাশেই ফিরা যায়। আর গরিব সাহাবী নবীর কাছে গিয়ে বলতেছে। সাহাবীরা চলে গেলেন,
পেছনে পেছনে কানা ঘেঁষা হচ্ছে, আয় হায় উঠ না পাগল, তুমি যে নবীকে বললা নবী যে এখন যাচ্ছেন যদি গুতা মারে, কারণ উঠ তো পাগল, এই যে নবী যাচ্ছেন যদি নবীর উপর আঘাত করে বসে। যে বাগানে উঠটি অবাধ্য হয়ে ওখানে অবস্থান করছে রাসূলুল্লাহ, তার দরজা দিয়ে ঢুকতে দেরি হয়েছে, উঠ দৌড়ে এসে রাসূলের কদম মোবারকে সিজদায় পড়ে গেছে। খুব সংক্ষেপে বলতেছি, সময় তো অল্প, সবাই দৌড়ে নিচ্ছে শিক্ষা নেওয়ার জন্য। এই পুরোটা হলো শিক্ষা। সাহাবীরা বলল নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ। মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। আমাদের আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি শুদ্ধি দিয়েছেন, আমরা আপনার সিজদা করি না, আরেকটা চতুর্থ পর্যন্ত আপনার কদমে সিজদা করেছে। এই ভণ্ড পীর হয়ে যারা খানকা খুলেছ আর মানুষের সিজদা গ্রহণ করছো, ভালো করে শোনো। নবীজি জবাব দিলেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু আহাক্কু আন নাসজুদা লাক, আপনার জন্য সিজদা করেন, আমরা তো বেশি হকদার, আমরা সিজদা করব আপনার। নবীজি বললেন, কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই, হারাম। যদি সিজদার বিধান থাকতো তাহলে নারীরা তাদের স্বামীকে সিজদা করত, এই পারমিশন আল্লাহ দিতেন, শরীয়ত দিতেন। স্পষ্ট ভাবে শুনে নেন, যারা ভণ্ডামির নামে খানকা আস্তানা খুলে নিজের সিজদা দেয়, এরা ভণ্ড, এরা মুসলমান হতে পারে না, ঈমানদার হতে পারে না। মুসলমানের সমাজে সব ভণ্ডামি শিরকি কাজ করবে, কথা মনে থাকবে। উসওয়া হাসানাকে ধারণ করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। রাসূলের চরিত্রকে চিনব তো ইনশাআল্লাহ। একটা স্কুলে গিয়েছি প্রোগ্রামে, এখন তো রেক ডে হয়, তো ওখানে জিজ্ঞেস করলাম নবীজির দুজন স্ত্রীর নাম বলতে পারবে কে? কেউ বলে না, হা পারবে। একজন দাঁড়িয়েছে, তো বলছে একজনের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকজনের নাম নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। এই বুঝি আমাদের সমাজের অবস্থা। রাসূলের উসওয়া হাসানা, আমরা কবে কোন ডে তা জানি, কিন্তু কখন রাসূলের কোন সুন্নাহটা করা দরকার তা জানি না। আমার সর্বোপরি মেসেজ হলো এটাই, আপনি আর আমি আমাদের রাসূলকে কতটুকু চিনতে পেরেছি, তার চরিত্র সম্পর্কে কতটুকু চিনতে পেরেছি। ওই আর্জেন্টিনার কোন প্লেয়ার তার কোথায় কি, কতটা কি জিতেছে, কতটা কি পেয়েছে সব জানি, জার্সি নাম্বার জানি, সব জানি, কিন্তু রাসূলের চরিত্র সম্পর্কে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের উসওয়া হাসানা সম্পর্কে জানার, রাসূল সম্পর্কে চেনার, জানার, আমল করার তৌফিক দান করুন। আমি তো খেয়াল করি নাই, আসাদ ভাই ওদিকে চলে আসছেন, হুজুরও চলে আসছেন, আমরা একটু কাগজ টাগজ দিবেন না? আচ্ছা, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে